আগরতলা পূর্ব থানার পুলিশের বিশেষ অভিযানে শহরের বিভিন্ন জায়গা থেকে আটক করলো 8 জন মাদক ব্যবসায়ীকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 4 লক্ষ টাকার মাদক সহ বিভিন্ন ধরনের আপত্তিকর সামগ্রী। 8 জনকে বুধবার কোর্টে সোপর্দ করা হয়। মাদক পেডালাররা তাদের মাদক ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটাতে এখন স্কুল কলেজের শিক্ষার্থীদের টার্গেট করেছে। তার জন্য এই পেডালাররা সংগঠিত গ্রুপ তৈরি করেছে। এই গ্রুপের সদস্যরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আগরতলা শহরের বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের কাছে মাদক বিক্রি করার কৌশল অবলম্বন করেছে। এই ধরনের সংগঠিত মাদক চক্রকে আবার উপর থেকে নিয়ন্ত্রণ করছে আরো বড় মাথা। শহর আগরতলায় পুলিশ যতই চেষ্টা করছে মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আনতে, পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে ঠিক ততটাই কৌশলে এখন মাদক ব্যবসায়ীরা তাদের চক্রের জাল বিভিন্ন দিকে ছড়িয়ে দিচ্ছে। সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে একাংশ শিক্ষিত মাদক সেবনকারীদের মাদকের প্যাডলার হিসেবে নিয়োজিত করেছে মাদক চক্রের কন্ট্রোলাররা। আর এই শিক্ষিত প্যাডলারদের সাথে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পরিচয় রয়েছে। তাই তাদের মাধ্যমেই মাদকের ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটানোর কৌশল নিয়েছে এখন মাদক ব্যবসায়ীরা। স্কুলের উঁচু ক্লাসের শিক্ষার্থী এবং কলেজের শিক্ষার্থীদের মধ্যে নিষিদ্ধ অ্যাডভেঞ্চারের একটা নেশা থাকে। স্কুলের উঁচু ক্লাসে এবং কলেজে বিড়ি সিগারেট থেকে তরল মাদকের নেশা অভ্যস্ত হয় তরুণ প্রজন্ম। তাই শিক্ষার্থীদের এই দুর্বলতাকে হাতিয়ার করেই এখন স্কুল কলেজগুলোকে মাদক ব্যবসার মূল জায়গা করে তুলতে চাইছে মাদক সাম্রাজ্যের কিংপিনরা। তার প্রমাণ আগরতলা প্রধান থানাগুলোর হাতে ইদানিংকালে উঠে আসছে। তবে পুলিশ এ ব্যাপারে খোঁজখবর শুরু করেছে। আর তার পরিপ্রেক্ষিতেই আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে 8 জন নেশা বিক্রেতাকে গ্রেপ্তার করলো আগরতলা পূর্ব থানার পুলিশ। ধৃত এই পেডালারদের নাম মানব সাহা, ওসমান মিয়া, সোহেল চৌধুরী, বাপি সাহা, সৌরভ ঘোষ, সঞ্জয় দেববর্মা এবং বিশাল দে। আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন যে 8 জন ধরা পড়েছে তারা একটা সংগঠিত গ্রুপ, যারা শহরে এবং শহরের বাইরে বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন বাজারে ব্রাউন সুগার ছোট ছোট কৌটোতে করে বিক্রি করে। কারা কারা এই ধরনের মাদক ব্যবসায় প্যাডেলার হিসেবে কাজ করছে তাদের একটা তালিকা তৈরি করেছে পুলিশ। এরপরে চালানো হয় বিশেষ অভিযান। আগরতলা পূর্ব থানার পুলিশের এই বিশেষ অভিযান মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়। মোট 8 জন এই অভিযানে ধরা পড়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ব্রাউন সুগার। উদ্ধার হওয়া মাদক সামগ্রীর বাজার মূল্য 4 লক্ষ টাকা। 4টি বক্সে 36 গ্রাম হেরোইন, মোবাইল ফোন সহ যে কৌটোগুলো দিয়ে তারা ব্রাউন সুগার বিক্রি করে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন 8 অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয় এবং রিমান্ডের জন্য তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। রিমান্ডে এনে তাদের কাছ থেকে এই সংগঠিত গ্রুপের মূল পাণ্ডাদের গ্রেফতার করার চেষ্টা হবে বলে জানিয়েছেন ওসি রানা চ্যাটার্জি। পূর্ব থানা ওসি ওনার টিম নিয়ে একটি সাফল্য অর্জন করতে পেরেছে, যেটা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় ড্রাগ সেল করা হয় এই ধরনের একটা ইনফরমেশন ছিল। এর আগেও ধরা হয়েছে। ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পর কিছু কিছু ইনফরমেশন আমাদের কাছে এসেছিল, যেগুলোর উপর ভিত্তি করে পরবর্তী স্টেপ নেওয়া হয়। তো ফলো আপ অ্যাকশন করতে গিয়ে টোটাল 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে শহরের বিভিন্ন জায়গা থেকে, এবং যাদের কাছ থেকে 4টি পাউচ এবং ক্যাশ টাকা এবং মোবাইল সবই পাওয়া গেছে। তো এরা বিশেষ করে গোলবাজার লালমাটিয়া, তারপর এদিকে এমবিবি কলেজের নিচে যে পার্ক আছে, লেকটা যেটা আছে এটার আশেপাশে, এবং আরেকটি ওই আমাদের টাউন হলের পাশাপাশি যে কালী মন্দির আছে ওই এলাকা থেকে টোটাল এদেরকে ধরা হয়েছে। তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হবে। ওদের থরো ইন্টারোগেশন দরকার আছে, কারণ ওদের কাছ থেকে অন্যান্য যে লিঙ্কগুলি আছে, কোথা থেকে এই জিনিসগুলি মানে ড্রাগস কোথা থেকে আসছে, কারা সাপ্লাই দিচ্ছে, ওদেরকেও খুঁজে বার করতে হবে। তো পুলিশ রিমান্ড চেয়ে একটা প্রেয়ার দেওয়া হয়েছে। ওই পুলিশ রিমান্ডে আনার পর ওদেরকে থ্রো ইন্টারোগেশন করা হবে। কত টাকা? যেগুলি ধরা হয়েছে এগুলো বাজার মূল্য নট লেস দেন 4 লাখ হবে। তারা এমনিতে কি করে যাদের আটক করেছে? ওরা বিভিন্নভাবে শহরে ঘোরাফেরা করে ছোটখাটো কাজ দেখিয়ে। অ্যাকচুয়ালি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।